আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে একটা বিশেষ রান্না নিয়ে আপনাদের সাথে প্রেজেন্টেশন করার জন্য চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেকেরই উপকারে আসবে। আর যাদের হচ্ছে কোরমা রান্না নিয়ে একটু হেজিটেশন আছে, ওটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল, এবং যারা পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি স্ক্রিনে হচ্ছে মশলাগুলোর নাম অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাথে আরও নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি টক দইটা ফাটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারাও রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাদাম, 2 টেবিল চামচের মতো বাদাম দিয়েছি। এগুলো সবগুলো ব্লেন্ড করে আমি মশলাগুলো সহ এক সাইডে রেখে দিব। তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর এখানে কিছু হচ্ছে শুকনো মশলা দিচ্ছি, দারুচিনি, এলাচ আর তেজপাতা। 1 মিনিটের মতো ভেজে নিব, সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আবারও হচ্ছে এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানেও হাফ কাপের মতো আছে। আসলে মশলা কষানোর উপরে কিন্তু হচ্ছে রান্নার টেস্ট নির্ভর করে, তো চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে। তারপর 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। ভালো করে এটা তেলের সাথে মিশিয়ে এটার কাঁচা ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত রান্না করব। তারপর এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ থেকেও কম এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আর আজকের রান্নাটা হবে হলুদ গুঁড়া ছাড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ জিরা গুঁড়া। সবগুলো দিয়ে হচ্ছে আমি এটা কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এটা কিন্তু তেলের উপরে কষানোর চেষ্টা করবেন। আমি কিন্তু এভাবে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে রান্না করি, আর আমার গেস্টরা, আমার বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়। তারপর এখানে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাগুলো। এখন আমি এটা হচ্ছে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আসলে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন, তাহলে ইনশাল্লাহ রান্নাগুলো খেতে অনেক বেশি মজা হয়। আর এই রান্নাটা হচ্ছে শাহি একটা ফ্লেভার নিয়ে আসে। এইদিকে হচ্ছে আমি 2 কেজি গরুর মাংস এখানে রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এগুলা কিন্তু সবগুলাই ফ্রেশ মাংস, মানে কি হাড় চর্বি ছাড়া। চর্বি যদিও একটু পরিমাণ আছে। তো এদিকে কষানোর শেষ, তারপর আমি এই মাংসগুলো দিয়ে দিব। কথা দিচ্ছি আপনাদেরকে, যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন, তাহলে বিয়ে বাড়ির গরুর মাংস বলেন, বিভিন্ন রেস্টুরেন্টের গরুর মাংসের কোরমা বলেন, আপনারা নিমিষেই ভুলে যাবেন। এর টেস্ট এতটাই ভালো আসে, মাশাল্লাহ। এর মধ্যে আমি 15 মিনিট রান্না করব। তাই এর মধ্যে আমি 3 থেকে 4 বার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা তুলে। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসেছে। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 গ্লাস পানি ইউজ করেছি। তারপর এটা রান্না করব 30 মিনিট।
30 মিনিট পর এর লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, যদিও এখনও কিছু প্রসেস বাকি আছে। মাংসগুলো কিন্তু এই পর্যায়ে 80% থেকে 90% সিদ্ধ হয়ে এসেছে এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। আমি দুটাই ব্যবহার করব, পাউডার মিল্কও ব্যবহার করব, সেজন্য আমি গরুর দুধটা লিকুইডটা একটু কমে ব্যবহার করেছি। আবার রান্না করব 10 মিনিট। ফিরছি 10 মিনিট পর। এখানে আমি 2 চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। যারা নতুন রান্না করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনার হাতের খাবার খেয়ে সবাই প্রশংসা করবে। এটা আরও 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। এই তো জলটাও অনেকটা টেনে গিয়েছে এবং সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। তো আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ এখানে 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারবেন। আপনারা কিন্তু অথেন্টিক যদি ফ্লেভার চান কোরমার, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি যে সকল মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে এবং যে পদ্ধতিতে রান্না করেছি সে পদ্ধতি স্টেপ বাই স্টেপ রান্না করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের রান্না খেতে অনেক বেশি ভালো হবে। তারপর এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর কোরমা রান্নাতে এতে কেওড়া জল না দিলে ভালো লাগবে না। এটা আমি একদম মৃদু আছে এটা রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা খেতে ইয়াম্মি হয়েছিল। দেখতেও কিন্তু মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।